নিচে উপরে যে কোনো মডেল ভ্যালুতে যে সময় ঢুকবে তখন কাকে বললাম না অ্যাবসলিউট ভ্যালু ডিসটেন্স বলে। আমার পজিটিভ নেগেটিভ দিয়ে কোনো চিন্তা নেই, এটা বেসিক্যালি জিরো থেকে আমি গণবো, তো গোনার রেজাল্ট সবসময় কি আসবে? পজিটিভই আসবে। তো জিরো থেকে তোমার যদি ডান দিকে থাকুক তবুও পজিটিভ, জিরো থেকে যদি বাম দিকে থাকুক তবুও তোমার কি আসবে? পজিটিভই আসবে। সি নম্বরটা করে নাও। 3/-5 আছে ইজিক্যাল টু, আরে यार আমি মড দিয়ে দিয়েছি। 3/-5 equals to mod of 3/-5। তোমাদের আজকের ক্লাসের পরে কোন দিন ক্লাস থাকবে? কালকে সকালে অ্যাডভান্স মেথড স্টুডেন্টরা কি করছো? কি আবার? কি হয়েছে? ওকে, ও সুপ্রতির মতো অ্যাডভান্স মেথড হবে না। 3 নম্বর হলো, এখন 4 নম্বর। কম্প্যারিজনের কথা কতদিন কি বলেছিলাম? কম্প্যারিজনের কথাটা ডিনোমিনেটর সমান রাখতে হবে, না হলে আমি কম্পেয়ার করতে পারবো না। তো এখন 4 নম্বর ডিনোমিনেটর। কম্প্যারিজন করতে গেলে ডিনোমিনেটর আমার সমান করতে লাগবে, নিউমারেটর সমান হোক না সমান হোক ডাজন্ট ম্যাটার। তুই 100-র মধ্যে 5 পেয়েছিস, এটা লিখবি কিরকম ভাবে? কিরকম ভাবে লিখবি? 100/5 না 100/5 লিখবি? কেন? আচ্ছা, এই এই এখানের মধ্যে কে বেশি পেয়েছে? পারফেকশন ইমপারফেকশন এর ডিফারেন্স কি? কার থেকে? এইটা লিখে ডেফিনেশন। বাহ, আর কেউ বল। কে থাকে 1 থেকে বড় কে থাকে? ইমপ্রপার। এটা কি? দুটো সমান? কেন? কেন নিউমারেটর তো সমান আছে, কিভাবে কম্পারিজন করবো? যে জায়গায় ডিনোমিনেটর, হ্যাঁ আসছিস না, ঠিক তো বলেছো। তুই 5 দিয়ে ডিভাইড করছিস, কয়টা পার্ট হবে? 5 পার্ট হবে, এখানে 4 পার্ট হবে, কিন্তু আমার বেশ সমান রাখতে লাগবে। এটা দুটোর মধ্যে বলে দিয়েছে, যেমনি আমি বলতে পারবো এখানের মধ্যে 100/5 তারা 50/2 আর 60/7, এখানে গিয়েই ফেটে যাবে। দুটোর মধ্যে বলতে পারলো কে বড় কে ছোট, কিন্তু এখানের মধ্যে এই দুটোর মধ্যে কি আছে? 5 to 7 এর মধ্যে কি হয়ে গেল? এটা কনফিউশন প্রবলেম না, পুরোই প্রবলেম হবে। কুলারি তোমার হাতে, পা তোমার, তিনজনের কথাই বলছি আমি। আমি বারবার কথাটা বললেই 1.5 ঘন্টা যদি অন্য টপিকে কথা বলো, অন্য টপিকে যাও, নিজের কুলারি নিজের পায়ে নিজে কুলারি মার। তোমরা বেসিক্যালি কুলারি দিয়ে পায়ে মারছো না, তো পা নিয়ে কুলারির উপরে মারছো। ঘুরে ফিরে কিন্তু রেজাল্টের দিনটাই তোমাদের মুখটা ছোট হয়ে যাবে। ম্যাটার পেজ খালি করছে, ওর কোনো স্টেপলারও নেই, সুতাও নেই, সেলাইও নেই। মানে আমাদের দেশের জিডিপি ঠিকই ডাউন হচ্ছে। কতদিন থেকে পাতার মধ্যে ঘুরতে লিখছে।
ঠিকই আছে না, আমরা দেখবে শ্রীলঙ্কার পরে বাংলাদেশের পরে আমরা আমাদের কাউন্টিং হবে। বাংলাদেশ, আমরা, তারপরে পাকিস্তান, তারপরে বাংলাদেশ, তারপরে আরো বাকি দেশ, আমরা সবাই নিচের দিকে থাকবো। গুড ইভিনিং। দুটোর মধ্যে বলতে পারবে না না, কিন্তু দুটো যদি সেম ডিফারেন্ট থাকে এলসিএম নিতে পারবে না তো। এলসিএম নিলে ঘুরে ফিরে সমান, দুটোর মধ্যে বলতে পারবি। ওর কনফিউশন কি আছে যতটুকু জানে ও ক্লাসই বলে দেয়, পরীক্ষা কলকে আর বলতে পারে না, বলতে পারে না। শেষ ওর অকাদ এতটুকু অব্দি, তারপরে ফুস হয়ে যায়। হ্যাঁ, আমার এখানে একটা স্টেটমেন্ট তো ছিল না, নিচে নিয়ে গেছে মনে হয়। হুম? ও না তো ঠিক, আমার পেশেন্স কিন্তু অনেক বেশি। তুই করতে থাক প্রশ্ন। চলো, আজকে 4 নম্বর দেখি। তুই ওই পাশে যা, তুই এখানে আয়, তিরঙ্গা হয়ে যাবে। ওইদিকে দেখ স্যাফরন আছে, ওইদিকে হোয়াইট আছে, আর এদিকে হালকা লাইট গ্রিন, ওই যে এগুলো 24 স্ট্রাইপস, এটা যেটা প্যাকেট দিয়ে দেবে। ওই যে ওর এখানে ব্ল্যাক কালার, ব্ল্যাক না ইয়ে আছে, কোন জিও হয়ে যাবে, তিরঙ্গা হয়ে গেছে এখানে। সো 3/4 and 5/6 কম্পারিজন যদি করি কোনটা বড় কোনটা ছোটর মধ্যে, তাহলে কি বলবো? 3/4 আছে, আর এখানে আছে কত? 5/6। এলসিএম নিতে পারো, বা তুমি এভাবে করতে পারো, দ্যাট ইজ দিয়ে 3/4 কে কি করো, উপর নিচ মাল্টিপ্লাই করে দাও, মানে দুটো জায়গার মধ্যে এলসিএম 4 আর 6 এর এলসিএম কত আসবে রে? 12 আসবে। তো 4 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 12 আসে? মানব, তুই অন্য দুনিয়ায় আছিস। আমার কি বলছি এখানে, 3 আর 4 এর মধ্যে তো এলসিএম যদি আমি মনে কর 4 × 3 করে দেই, এন্ড এইখানের মধ্যে কি করি, 6 এর 6 × 2 করে দিই, তাহলে দুটো জায়গার মধ্যে সেম আসবে, আসবে দুটো জায়গায় 12। তো যেমনি এখানে 3 করেছি, এখানে উপরেও 3 সাথে কি করতে লাগবে, 3 মাল্টিপ্লাই করতে লাগবে, আর উপরে যখন 5 করেছি 5 এর সাথে 2 করব। সো হোয়াট ডু উই গেট, 3 3 যা 9 হয়ে গেল, আর এখানে হলো কত, 12, আর এখানের মধ্যে এন্ড 5 2 যা 10 আর 6 2 যা 12, কে বড়? 10/12 বড়, মানে 5/6 ইজ গ্রেটার। এটা গ্রেটার সিম্বল দিয়ে আশা করি করানো হয়েছে, এরকম তো করানো হয়েছে না? তো লাস্টে দিয়ে কি করবে, দেয়ারফর 3/4 গ্রেটার, সরি, লেস দেন 5/6। তোমার বাড়ি কোনটাতে, কোনটাতে? that is I dot E dot, that is জানি না তো এরকম। তুই খুব শাশ্বতকে মিস করেছিস না এই কয়দিন? জানি না বাবু, আমি তো দিলাম। আর রুমে বন্ধ করে দেবো কিন্তু, ওই রুমে বন্ধ করে দেবো। তুই পেন্সিল দিয়ে কেন লিখছিস? ওর হলো লাকি পেন, দেখেছি না? না না, জানিস।
দেখেছি আমি ক্যাটালিস্ট বলেছিলাম যে ঠিক আছে, প্রজ্ঞা তো সাপোর্ট দিচ্ছে না। আমার আচ্ছা, দেখো 2/5 আছে আর এখানে 1/6 আছে, আবার সেম ভাবে এন্ড এখানের মধ্যে কি করলাম 6, 5 আর 6 এর মধ্যে এলসিএম কত আসবে 30। আমি যদি একটু ডাইরেক্ট করি তাহলে এখানে আমি ডাইরেক্ট 30 লিখতে পারতাম, আমি লিখছি না, তোমরা যারা মনে করো পারবে তারা লিখে নাও 5 × 6 একই কথা এখানের মধ্যে আমি লিখে দিচ্ছি এটা। আয়ুষ ফাইন প্লিজ করবে না, স্টপ করে দাও। ঠিক আছে, তোমরা দুজন বুঝতে পেরেছো? মানব, জাহাঙ্গীর বুঝতে পেরেছো কেন কি করেছি? কম্পারিজন করছি তো বেস সমান রাখছি, নিচের জায়গাটা সমান রাখছি। নিচের জায়গার মধ্যে দেখো আগেরটার মধ্যে কত আছে 5 আছে, এখানে কত আছে 6 আছে। তো 5 আর 6 তো দুইটা ডিফারেন্ট হবে, আমি কম্পেয়ার করতে পারবো না। তার জন্য কি করলাম 5 আর 6 এর এলসিএম নিয়ে নিলাম। তো কিছু তো যাবে না, যদি কিছু না যায় তাহলে আমরা কি করি 5 6 আর ইনটু করে দিই। তো 5 6 আর কত হলো 30 এলো। এখন অলরেডি এই জায়গার মধ্যে 5 আছে, আমি কি দিয়ে মাল্টিপ্লাই করলে 6 হবে 30 হবে, ইনটু 6 করে দিলাম। যদি নিচে ইনটু 6 করি তাহলে উপরেও কি করতে লাগবে ইনটু 6 করতে লাগবে। এখানে 6 আছে, যত আছে অত দিয়ে উপরে মাল্টিপ্লাই করতে লাগবে, হয়েছে? সেম বানাতে লাগবে। যদি আমি বাইরে থেকে কিছু অ্যাড করি মাল্টিপ্লাই করি, যদি নিচে করি তাহলে উপরে করতে লাগবে, যদি উপরে করি তাহলে নিচে করতে লাগবে। 3/5 করো। 3 6 আর কত হলো 18, আর এখানে 5 6 আর 30 এন্ড 5/30। তো obviously 18 বেশি বড়, so that means 3/5 greater than 1/6। বাকি দুটো হয়ে যাবে, তিরঙ্গা হবে তো? হবে, তিনজন মিলে তিরঙ্গা হবে। নামাবো? कोई गाना नहीं गा रहा, वहां पे बोल रहा है भंगा टेलुआ प्लास्टिक नहीं चाहिए। মাথার মধ্যে তোর আর মাথার মধ্যে আমি যে সময় করি তখন তুই দেখতে থাকিস। নেক্সট 5 নম্বর অ্যারেঞ্জিং, অ্যারেঞ্জ দ্য ফলোইং রেশনাল নাম্বারস ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডার। না লম্বা হবে না, না এরকমই করবো তো, সেম ভাবে এক লাইনে করে দেবো। হ্যাঁ ওই তো এখন দুটো করে করেছি তো, ওই সেম ভাবে তিনটা করে করে দেবো, চার 3 আর 8টা লম্বা করে দেবো। ঠিক আছে, this is it? হ্যাঁ আমার সেটা নিচে তো, তো নিচে গিয়ে আনতে লাগবে তো। তোর ঘরের স্টেপলার নেই? আমি দিচ্ছি। নিজের পারিস না অ্যাপ্লাই করতে? মা করেনি তুমি? আমার রুমের টেবিলে যাও, দেখো স্টেপলার একটা আছে।
না না, ওটা ওটার উপরে হসিল চাকার আছে। তাই না নি? আচ্ছা হইব। আচ্ছা ঠিক আছে। থ্রি বাই সিক্স, 4/3, 3/6, 4/3, -5/4, and -3/2। ঠিক আছে, 3/6, 4/3, -5/4 আর 3/2। এখানের মধ্যে এলসিএম কি আছে দেখে, 6, 3, 4 আর 2, 12 হবে। 12 হবে, এর চেয়ে কম তো কিছু হবে না, 6 দিয়ে হবে না, 12ই হবে। আমরা মুখে মুখে কিভাবে করতে পারছি, এরকম করি, 6, 3, 4 আর 2। তো প্রথম 2 দিয়ে করলাম, 2 3 আর 6, 3 থাকলো, 2 2 আর 4, 2 1 আর 2, আর 3 দিয়ে করলে 3 1 3 1 2 আর 1। না, মিনিমাম দুটো যেতে লাগবে। তুমি আরেকবার করতে পারো, পরে সেম আনসারই পাবে। 2 3 আর 6, 6 2 আর 12। ঠিক আছে, এখন নিচের সবগুলোকে কি করবি, তুই কি বানাতে লাগবে, নিচের সবগুলোর মধ্যে কত বানাতে লাগবে, 12 বানাতে লাগবে। তুই যার সাথে যত দরকার, মানে 6 এর সাথে কত দরকার 12 বানাতে গেলে, 2, 6 2 আর 12 হয়ে গেল। 3 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 12 পাবো, 4। 4 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 12 পাবো, 3। 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে, 6। যত মাল্টিপ্লাই করব নিচে, ততই মাল্টিপ্লাই করতে লাগবে উপরে। এখন তুমি যদি অরেলি করে নিতে পারো, ওয়েল ডান, এক স্টেপ বাঁচিয়ে নিয়েছো। যদি অরেলি না পারো, তাহলে এক স্টেপ লিখে তারপরে। তো যেহেতু তোমরা প্রথম স্টেপ প্রথমবার করছো, আমার মনে হয় একটা স্টেপ লিখে করে নাও। যতবার তারপরে প্র্যাকটিস করবে, তখন অরেলি করে। আমি তোমাকে কিছু বলে নিচ্ছি, মাঝখান দিয়ে কথা বলবি না এখানে। ঠিক আছে, সো 3 ইন্টু, আর তোর মার্কস কম পাওয়ার কারণ আছে। তুই যে জায়গার মধ্যে স্টেপ জাম, আমার করছিস তো নিজের মন মতো স্টেপ জাম করছিস, আমার কথা মতো স্টেপ জাম করছিস না তো। তোর যেখানে মনে হচ্ছে আমি এটা পারবো, তুই এখানে স্টেপ জাম করছিস, যেটা দরকার ওটাতে লিখিস না। তুই তোর মধ্যে চলছিস, আমি কি করবো, তোকে কিছু করা যাবে? তোর ঘুষ ঠিকানায় আসবে পরে, মার্কস কমার পরে। তুই এর সাথে কত, প্রথম নিচেরটা সব লিখে নেওয়া আগে, তো সুবিধা হয়ে যাবে। তোমার খেয়াল থাকবে নিচের উপরে কি কি দিয়ে মাল্টিপ্লাই করবে। সেটা অসুবিধা হলেই বলবে, ওর সাথে কত মাল্টিপ্লাই, 3। আর এন্ড সিম্বল লিখে নাও, 2 দিয়ে কত করবে, 6। এখন চিন্তা নেই, তোমার জানা আছে কার সাথে কত মাল্টিপ্লাই করতে লাগবে। তো 4 এর সাথে কত বসালে, 4 বসাতে লাগবে। 5 এর সাথে কত বসালে, 3 বসালে। আর -3 এর সাথে কত বসালে, 6। দ্যাট ইজ, ওইটার সাথে কত, 2। থাকলো কত, 6/12। তারপরে কত হবে, 16/12। তারপরে কত হলো, -15/12। তারপরে এলো -18/12। এখন কি বলেছে, অ্যাসেন্ডিং, ইন অ্যাসেন্ডিং অর্ডার। একবারে ডাইরেক্টলি লিখবো, না না, উপরেরটা আমার অ্যারেঞ্জ করতে লাগবে, নিচেরটা তো আমি আমার নিজের বোঝার জন্য। তো আগে লিখে নি, দেখে নি। সবচেয়ে বড়কে 16/12, আই থিঙ্ক 16/12 এর অরিজিনালটা কি, 4/3। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি, সবচেয়ে ছোটটা আগে ধরবো। তো ছোটটা সবচেয়ে ছোট কে, -18/12। কেন, যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ থাকলে 18টা সবার পিছনে আসছে। 18/12 এর অরিজিনাল নাম্বারটা কি, -3/2, ছোট হলো। তারপরে কি থাকবে, -15/12, দ্যাট ইজ -5/4, ছোট। তারপরে কি আছে, 3/6, यानी कि 6/12, যেটা হবে 3/6। আর সবাই লাস্টে হয়ে গেল 4/3। ক্লিয়ার এই জায়গার মধ্যে সবার? যাদের শেষ হয়ে গেছে, ওরা পরেরটা ট্রাই করো, 2 নম্বরটা। ভাই নিচে নিচে নিচে
ওখানে কি স্টার্ট করে দিয়েছে। ও মানব এই ক্যাটাগরিতে আছে, কিছু কিছু করে করছে। আঙ্গি লিখা একটু বড় কর, কাটিস না এখন, এটা করে নে, পরে যেটা করবি নেক্সটটা। আঙ্গি ক্লিয়ার আছে, সব স্টেপ ক্লিয়ার আছে। প্রথম তুমি এলসিএম বের করো, আমি বলি ফার্স্ট ওয়ান এলসিএম বের করবে। এলসিএম বের করতে পারো? ঠিক আছে, পারলে করো, না পারলে করো, তা পারি না, পারে না। এলসিএম বের করো, তোমার কি আছে ডিভিশন করো, আমি এলসিএম বার করে দেখিয়ে দেবো সেকেন্ডটাতে। ঠিক আছে, প্রথম এলসিএম বের করলে, এলসিএম বের করার পর তোমার যে এলসিএম বেরোবে সেই এলসিএমটা সবগুলো নিচের সাথে ম্যাচ করতে লাগবে। ম্যাচ করা মানে কি, যেরকম এখানে 6 আছে, তো আমার তো এলসিএম এই অঙ্কের মধ্যে কত বেরিয়েছে 12, তো 6 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 12, 2, তো 2 বসালে। তারপরে কি আছে 3, 3 সাথে কত মাল্টিপ্লাই করলে 12 আসে, 3 কত টাইমস, 3 1 3, 3 2 6, 3 4 12 হলো। তো 4 4 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে। তারপরে একটা 4 আছে, তো 3 4 12 বলে 4 3 দাও কত 12 হলো। তার মানে কত দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে 3 দিয়ে। আর 3 -3 ডিভাইডেড বাই 2, তো 2 দিয়ে কত মাল্টিপ্লাই করতে লাগবে 6, 6 বসাতে লাগবে। ফোন করতে তো যাবে না, এই তাই নাকি? মোড়েরটা, মোড়েরটা খোলা হয়ে গেছে, একজনই বলছে, বাকিদের কেউ বাকি আছে? জিজ্ঞেস করছি তখন বলিস না। জাহাঙ্গীর তুলে নিয়েছি এটা, ও জাহাঙ্গীর তুলেছো? শেষ করে ছাড়বো, 1.2 শেষ করে ছাড়বো। দেখি পুরো করে নিয়েছো? ঠিক আছে, আমি মানবকে জিজ্ঞেস করছি। এলসিএম নেবো 5 7 2 আর 4, লাস্টে 6/8 আছে না,
6/8 আমি কি করলাম, ক্যান্সেলেশন করে দিয়েছি ছোট করার জন্য। 2 3 6, 2 4 8। ওই যে লাস্টেরটা এটা 6/8 আছে তো, 6/8 মানে কত, এখানে 6 আর 8 আছে, আমি প্রথমে ক্যান্সেলেশন করে নিই। 2 3 6, 2 4 3/4 হলো। এটা রাফে করে আমি লিখে নিয়েছি। ক্লিয়ার আছে জিনিসটা? এখন এলসিএম দেখো, নিচে নিচে কে কে আছে, 5 7 2 আর 4। তিনটাকে ছোট করে দিয়েছি আমি ক্যান্সেলেশন করে। 6/4 আছে তো, 6/8 আছে, এটাকে ক্যান্সেল করে 3/4 করেছি। এটা রাফে করেছি, রাফে তুমি প্রশ্ন করো না, আমারটা দেখো না, মনিটর দেখো, মনিটরটা দেখো। আমি রাফে করে সাইডের দিকে আমি লিখে দিয়েছি, এটা রাফ আমার নিজের জন্য। বুঝতে পারছো? আমি করছি তো, দেখো করছি, আমি নিজে জানি না করছি। তুই বড় বড় বানিয়ে দিয়েছিস। 6 আর 8 ক্যান্সেল করিস নাই মনে হয়, 6 আর 8 ক্যান্সেল করিস নাই লাস্টেরটাতে। হ্যাঁ, অরিজিনালি 6/8 লিখতে লাগবে। 6/8 লাস্টের একটা ইয়ে আছে, এটাকে ছোট করে দিতি তাহলে অঙ্ক আরো ছোট হয়ে যেত। এই যে 5 7 2 আর 4, এখানে যদি 2 দিয়ে যাই, 5 7 2 1 2 2 2 4, 2 5 10, 7 2 14, 140 আসছে। ঠিক আছে, 140 এলসিএম আসছে। এখন দেখো, ওই পুরো ক্লাস দেখো রে, এলসিএম আগে লিখে লিখে করেছিলাম না, এখন আমি ডাইরেক্টলি একটা করে দেখাচ্ছি। আমি জানি আমার এলসিএম নিচে কত হতে লাগবে, শোনো না। 2 5 10, 7 2 14, নিচে সব সময় কত থাকবে আমার, কি বলতে পারছেন না যে কত থাকবে, 140 হবে। আমার এলসিএম এর মধ্যে এখানে আমাদের এখানের মধ্যে এলসিএম গুলো কত আসবে, 140 আসবে। তো 140 আমার কিভাবে এলো, আমি বাই টেকিং দ্য এলসিএম। তো আমি যদি ডাইরেক্টলি এখানের মধ্যে 140 লিখে দিই, 140 140 140 আর 140। এখন সবচেয়ে বড় প্রবলেম হয়ে যায় যে তোমরা যখন বড় অঙ্কগুলো করো, তখন আমি কি দিয়ে মাল্টিপ্লাই করবো সেটা বের করা খুবই কষ্ট হয়, তাই না? এই কষ্টটা সব ইজি করার জন্য এখানের মধ্যে আছে কত, 5। আর তুমি 140 কোথা থেকে পেয়েছো, এলসিএম থেকে পেয়েছো না? তুমি এখান থেকে 5 ছেড়ে দাও, 5 ছাড়া কি কি বাকি আছে, 2 7 আর 2। তুমি কত দিয়ে মাল্টিপ্লাই করেছো, 2 2 4, 4 7 28। কি 1 তো করো না, 28 into 1 28 হবে। সো এখানে কত দিয়ে হবে, 3 into 28। এখানে কত আছে, 140। 7টাকে সরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করেছো সেটা তোমার আলাদাভাবে বের করতে লাগে। আগের অঙ্ক ছোট ছিল, তুমি ইজিলি মুখে মুখে করে নিয়েছো 12 বের করতে। এখন আছে কত, 140। তোমার কাছে এখানে 5 দেওয়া আছে, এটা কত কত দিয়ে মাল্টিপ্লাই করার পরে তুমি 140 পেয়েছো। কষ্ট হবে তো বের করতে, তো এই কষ্টটা ইজি করার জন্য তুমি নিচে কত আছে 5, ওই 5টাকে সরিয়ে দাও, কি থাকলো 2 7 আর 2, 2 2 4, 4 into 7 কত হবে 28। 28 উপরে বসিয়ে দাও, 3 সাথে 28 মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, নেক্সট কত আছে, নেক্সট 7 আছে, 7 সরিয়ে দাও, 2 5 10, 10 2 আমার বলো বলো বলো, কি বলতেছিলে এখানে? হ্যাঁ, সামনে আসো দেখো কি হয়েছে এটা। আমি এখান থেকে এগুলো বের করছি, 5 আছে। তুমি এখন আগের অঙ্কের মধ্যে তুমি কি করেছিলে, 12, এই যে আমি 12 বানিয়েছি মুখে মুখে করেছিলাম তো, যে 6 এর সাথে 2 মাল্টিপ্লাই করলে 12 হয়। তো তুই এখন এখন কি কিরকম জানবি যে 5 এর সাথে কি মাল্টিপ্লাই করলে 140 হয়, কিরকম বের করবি, ডিভাইড করে। তো ডিভাইড করে যে আনসার বের করতে লাগবে, ওই আনসারটা যে শর্টকাটে এখানে পেয়ে যাচ্ছিস। 5 এর সাথে 28 মাল্টিপ্লাই করলে 140 হয়, 5 ছাড়া বাকিগুলো। হ্যাঁ, এখানের মধ্যে 7 আছে, তো 7 ছাড়া বাকিগুলো, তুমি ওইটাই ডিভাইডের আনসার পেয়ে যাচ্ছ। এখন বুঝেছো? এইভাবে জিজ্ঞেস করবে, না জিজ্ঞেস করলে বুঝবে না।
সো 1 ইন্টু কত হয়ে গেল 20 হয়ে গেল। নেক্সটটা দেখো তোমার এখানে কত আছে 2 2 বাদ দিয়ে দাও তো 7 টু কত হবে 10 70 তো -3 সাথে কত মাল্টিপ্লাই হবে 70 হবে। আর এখানের মধ্যে 4 আছে তো 4 ছেড়ে দাও 4 মানে কি 2 আর 2 ছেড়ে দাও 2 2 আর 4 না তো দুইটা 2 ছেড়ে দাও থাকলো কত 7 5 আর 35 দ্যাট মিন্স 3 এর সাথে কত মাল্টিপ্লাই হবে 35। কি কি যেটা তোমার দেওয়া থাকবে ওইটা ছেড়ে দাও বাকিগুলো যেমন 4 আছে 4 তো ডাইরেক্টলি নেই কিন্তু 2 2 আর কত আছে ছেড়ে দাও 4 2 ছেড়ে দাও থাকলো কত 35। তো তুমি এখন পেয়ে গেলে না এখানে 3 সাথে 35 মাল্টিপ্লাই করতে লাগবে কেন বিকজ 4 এর সাথে 35 মাল্টিপ্লাই করে তুমি 140 পেয়েছো। এখন এই সবগুলো উপরেরটা মাল্টিপ্লাই করো তুমি আনসার পাবে তখন গিয়ে বলতে পারবে কে বড় কে ছোট। অ্যাকচুয়ালি অনুমান ভাবে এখনো বলতে পারা যাচ্ছে যে কে বড় কে ছোট অনুমান করে কিন্তু পরীক্ষার মধ্যে অনুমান করবে সময় বেশি লাগবে সেটা একটু গন্ডগোল যদি হয়ে যায় তাহলে অনুমানটা ভুল করে যাবে হতেই তো পারে অনুমান মানে গ্যাস। সো 140 হয়ে গেল 3 8 যা কত 3 8 যা 24 2 3 2 0 হলো 6 84 এইখানের মধ্যে 20 প্রশ্ন বুঝে একসাথেই সবকিছু মার্কস চলে যাচ্ছে ঠিক আছে ভালো করেছো ঠিক আছে।